যে কোনো ধরনের মাংস রান্না করতে আমার দারুণ লাগে, কিন্তু হচ্ছে কি মাংস রান্না করার সময় আজকে দেখছি গ্যাস প্রায় শেষের দিকে, তাই জন্য আবার ফের চুলোতে আনতে হলো। মাংস রান্নাটা আমি এত ভালোই পারি যে সব রকমের মাংস রান্না করতে আমাকে ছেড়েই দেয়। তো সাধারণতভাবে চুলোতে সেরকমভাবে আনা হয় না, কিন্তু আজকে চুলোতে আনতেই হলো। তার কারণ গ্যাসে রান্না করতে করতে গ্যাস পুরো শেষ। তো এদিকে দেখো আমি পেঁয়াজটাকে পুরো লাল করে নিয়েছি, আর তারপরে হচ্ছে ভালোভাবে লাল করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন। তো তারপরেই ভালোভাবে নেড়ে চেড়ে সাধারণত আমরা মিক্সার গ্রাইন্ডারে আদা রসুন পেস্ট করে খাই না, হাতে বেটে নিয়ে খাই। তো এখানে আমার অনেকগুলো মাংস রাখা আছে, তো মাংসগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, আর তারপরে এই দেখো রান্না করতে দিয়ে দিয়েছি। এখানে আগে একটু নুন ছাড়া নেড়ে চেড়ে নেব, তারপরেই হচ্ছে নুন ছাড়া নেড়ে চেড়ে নেওয়ার পরে এতে সব রকমের মশলা এবং সব কিছু দিয়ে ভালোভাবে ফের নাড়তে থাকবো। তো এখানে মাংসগুলোকে রান্না হচ্ছে, আর তারপরে অর্ধেকটা একটু হয়ে আসার পরেই আবার চুলোতে আনতে হলো। তো চুলোতে আনার সময় ভালোভাবে ফের আরেকটু মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেড়ে চেড়ে মাংসটাকে নামিয়ে নেব। মুরগির মাংসতে সাধারণত মশলাটা একটু বেশি দিলে তবেই ভালো লাগে, সাদামাটা করলে সেরকম একটা ভালো লাগে না। আর এখনকার যা বিদেশি মুরগি, তো এগুলোতে মশলা না দিলে